আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাকে চিনতে পারবেন না, যে হেলমেট লাগাইছি চিনার কথাও না। তো ভাইরাল হাশেম বন্ধুরে দেখে চিনবেন, এলো ভাইরাল হাশেম বন্ধু। তো আমরা আজকে সকাল ভোরে বের হয়ে গেছি, মাছ টাছ ধরছিলাম, তো এই জন্য সকাল সকাল ওঠা হয়েছে। আমরা আজকে বাবুছড়ার দিকে চলে যাব, পুরাটা ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন সকলেই। বন্ধুরা, আগেই বলেছিলাম আমাদের খাগড়াছড়ি উঁচু নিচু পাহাড় বেষ্টিত, ঝিরিঝর্ণা এবং প্রাকৃতিক পরিবেশ সমতল মিলে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই খাগড়াছড়িতে যেমনি চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, বিস্তীর্ণ পাহাড় দেখা যায়, তেমনি কিছু সমতল ভূমিও দেখা যায়। আমরা আজকে কবাখালী থেকে যাচ্ছি দিঘিনালা হয়ে বাবুছড়া বাজার পর্যন্ত। আমরা যতটুকু যাচ্ছি ততটুকুই সমতল জায়গা দিঘিনালার বুকে, আর এই সমতল জায়গাগুলোর চতুর্পাশে শুধু পাহাড় আর পাহাড়। আমরা এখন যেই রাস্তাটা দিয়ে ধরে যাচ্ছি, ওই রাস্তাটা হলো দিঘিনালা টু বাবুছড়া রাস্তা। এটা সম্পূর্ণ সমতল ভূমি, এখানে কোনো উঁচু নিচু নেই, তেমন কোনো আঁকাবাঁকা নেই। এটাই একমাত্র সমতল জায়গা কবাখালী থেকে বাবুছড়া পর্যন্ত। তো আপনারা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা দেখতে দেখতে বাজারের কাছে চলে আসছি। আসলে আমরা যে বাজারটাতে আসছি এটা হলো বাবুছড়ার নতুন বাজার বলা হয়, নতুন পাড়া বাজার। তো এইখানে এই বাজারটা হলো আদিবাসী অধ্যুষিত এলাকা, এইখানে চাকমা আদিবাসীরা থাকেন। তো তাদের বাজারে অনেক প্রাইভেসির ব্যাপার স্যাপার থাকে, যার জন্য তারা আমাদেরকে ভিডিও না করার জন্য অনুরোধ করেছে বাজার কমিটির পক্ষ থেকে, যার জন্য আমরা মূল বাজারটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তবু যতটুকু পারি ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব। সাথে থাকুন, ধন্যবাদ, ভালো থাকুন। কত করে আপনি দিবেন? টান খুবই বৈচিত্র্যময় পাহাড়ি উপজাতিদের জনজীবন। তারা এই বোট যুগে অনেক দূর থেকে, শিলছড়ি নামক স্থান থেকে তারা এখানে এসেছেন হাট বাজার করার জন্যে। স্থানীয় আদিবাসীদের সাথে কথা বলে জানতে পারলাম প্রতি সপ্তাহে এখানে বৃহস্পতিবার হাট বসে। হাটে বিভিন্ন এলাকা থেকে মানুষজন অংশগ্রহণ করে থাকে। এই যেন হাট নয়, এটা যেন তাদের কাছে মেলার মতো। পরিবারের প্রত্যেক সদস্য যার বাড়িতে যা কিছু থাকে তাই নিয়ে হাটে চলে আসেন বিক্রি করার জন্যে। তো বন্ধু এখানে দুই দাদা নাতির সাথে গল্পে মেতেছে। দাদা নাতি মাছ কিনে নদীতেই সুন্দর করে কুটে বেছে ধুয়ে ফেলতেছেন। এটাও একটা ভালো কাজ, অন্ততপক্ষে বুড়িকে কষ্ট দিতে চাচ্ছে না এই বুড়ো চাচা।